বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও উৎসাহ ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করছে মুসলিমরা। দিনটিতে দেশটির রাজস্থানের জয়পুরে সংহতি ও ভ্রাতৃত্বের ভিন্ন এক প্রদর্শনী দেখা গেল। শহরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে কিছু হিন্দুরা মুসলিমদের উপর ফুল বর্ষণ করে উদযাপনে যোগ দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, হিন্দু মুসলিম ঐক্য কমিটির ব্যানারে আসা এই হিন্দু পুরুষেরা ঈদগাহ উদযাপন করতে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করছেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরা হিন্দু পুরুষরা উঁচু থেকে ঈদগাহ মাঠে মুসলিমদের ফুল বর্ষণ করছেন। সম্প্রতি দেশটিতে রাস্তায় নামাজ নিয়ে বিতর্ক যখন তীব্র হয়েছিল, তার মাঝে জয়পুরের এই দৃশ্য সামনে এলো। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে এবং তার আশেপাশের এলাকায় ঈদ উদযাপন এবং নামাজ পড়ার জন্য আজ বহু মানুষ জড়ো হয়েছিল। ঈদগাহে আসা একজন সংবাদ সংস্থা ANI-কে বলেন, এটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের একটি। আজ আমরা এখানে প্রার্থনা করেছি যে দেশ এগিয়ে যাক এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকুক। আমরা মোদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে প্রার্থনাও করেছি। উৎসব উদযাপনের জন্য আগ্রার তাজমহলেও মানুষ জড়ো হয়েছে এবং নামাজ আদায় করছে। শিশুসহ সকলকে ঐতিহাসিক তাজের পটভূমিতে আলিঙ্গন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। তামিলনাড়ুর তিরুনেলভেলি এবং ভেলুরে রমজান উদযাপনের সময় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে 50,000-এর বেশি লোক উপস্থিত ছিলেন। সারা ভারত জুড়ে এই ধরনের বিশাল বিশাল জমায়েত দেখা যাচ্ছে দিনটিতে। দেশটির অনেক রাজনীতিবিদও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য আসুক। ঈদ মোবারক। VOD বাংলা নিউজ ডেস্ক।